এসএসসি জ্বর যেন কিছুতেই কাটতে চাইছে না। এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডে তোলপাড় গোটা রাজ্য। এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডের ফল 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল, একেবারে ঢাকি সমেত প্যানেল বিসর্জন। গোটা প্যানেল বাতিল হয়ে গেছে। নিয়োগ দুর্নীতিকাণ্ডে যারা অভিযুক্ত তারা বেয়াল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন। বিপদে পড়েছেন যোগ্য চাকরিহারারা। তার মাঝেই যারা চাকরির আশায় দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছেন যে এবার হয়তো চাকরি পাবেন, সেই সমস্ত ফ্রেশার্সরা যারা পরীক্ষা দিয়েছিলেন কিন্তু তারা 60-এর মধ্যে 60 নম্বর পেয়েও, ফুল মার্কস পেয়েও তারা পিছিয়ে পড়েছেন এসএসসি রাজ্যের এক নিয়মে। 10 নম্বর পেয়েছেন যোগ্য চাকরিহারারা, কিন্তু সেই 10 নম্বর না পেয়ে কার্যত ইন্টারভিউয়ে ডাক পাননি তারা। তাই নতুন করে আন্দোলন একেবারে চরমে উঠেছে বিকাশ ভবনের সামনে। তুল কালাম পরিস্থিতি। এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছেন তারা। রাজ্যের মুখ্যমন্ত্রী এসএসসির যে শূন্যপদ, সেই শূন্যপদ বৃদ্ধি করুক এমন দাবি উঠছে, তাদের ডাকুক এমনই দাবি উঠছে। তার মাঝেই কিন্তু এবার মুখ করলেন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কারণ এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডের মামলা চাকরি বাতিলের সাথে ওতপ্রোতভাবে প্রথম দিন থেকেই যিনি জড়িত ছিলেন এবং এই কাণ্ড নিয়ে, এই দুর্নীতি নিয়ে, এই মামলা নিয়ে, এই ব্যাপারটা নিয়ে যিনি সব থেকে বেশি অবগত তিনি হলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কারণ তার হাত ধরেই কিন্তু প্রথম এসএসসির প্রায় 8,000-এর মতো অযোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিল হয়েছিল। শুধুমাত্র অযোগ্যদের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন তিনি, কিন্তু তিনি দাবি করেছেন রাজ্য যদি তার নির্দেশের বিরোধিতা না করত, তার নির্দেশ মেনে যদি অযোগ্যদের চাকরি বাতিল করত, তাহলে আজ এই দিনটা দেখতে হতো না, যোগ্যদের এভাবে বলি দিতে হতো না। অযোগ্যদের বাঁচাতে গিয়ে ঘুষ দিয়ে চাকরি পাওয়াদের, সাদা খাতায় চাকরি পাওয়াদের, নেতা মন্ত্রীদের ধরে চাকরি পাওয়াদের বাঁচাতে গিয়ে যেভাবে যোগ্যদের বলি দিতে হলো, এই দিনটা কিন্তু আজ দেখতে হতো না। তার মধ্যেই নয়া নিয়োগ প্রক্রিয়া নিয়ে যখন অভিযোগ উঠে গেছে, একের পর এক বিতর্ক দানা বাঁধছে, ঠিক সেই মুহূর্তে আবারও ফের মুখ খুললেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মুখ খুলে বিস্ফোরক প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এসএসসির নয়া নিয়োগ প্রক্রিয়াতে দুর্নীতি শুধু রাজ্য নয়, জড়িত এই ব্যক্তি বড় সড়ো প্রভাবশালীর নাম বলে দিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুধু নাম বললেন না, ফাটিয়ে দিলেন একের পর এক বোমা। অনেক আশা করে এসএসসি নতুন পরীক্ষায় বসেছিলেন অনেক নয়া ফ্রেশার পরীক্ষার্থী, যাদের চাকরি বাতিল হয়ে গিয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশে। তাদের মধ্যে যারা যোগ্য ছিলেন তারা যেমন পরীক্ষায় বসেছিলেন, ঠিক তেমনই যেহেতু রাজ্য বহুদিন পর এসএসসি হচ্ছে, তাই অনেক আশা নিয়ে পরীক্ষা দিয়েছিলেন ফ্রেশার্স ক্যান্ডিডেটরাও। কিন্তু এই রাজ্যে যে দুর্নীতির বাইরে একটাও নিয়োগ হবে না, এই রাজ্য যে স্বচ্ছতার সহকারে নিয়োগ প্রক্রিয়া করবে না, তার যত সময় যাচ্ছে ততই স্পষ্ট হয়ে যাচ্ছে সকলের কাছে। এমনই কিন্তু দাবি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। ইতিমধ্যে এসএসসির ফল প্রকাশিত হলেও ইন্টারভিউয়ে ডাক পাচ্ছেন কারা, তা নিয়ে একটা বড় প্রশ্ন উঠতে শুরু করেছে। যারা নতুন পরীক্ষা দিয়েছিলেন তাদের বক্তব্য, কেন যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের বাড়তি নম্বর দেওয়া হবে? পাশাপাশি যোগ্যদের মধ্যেও অনেকেই ডাক পাননি, এক্ষেত্রে অযোগ্যদের সুযোগ করে দেওয়া হয়েছে বলেই অভিযোগ উঠেছে। আর তার মধ্যেই যখন রাজ্য সরকারের দুর্নীতি নিয়ে সকলে সোচ্চার, তখন শুধু সরকার নয়, আরও একজন ব্যক্তির কথা উল্লেখ করে তিনিও এই দুর্নীতির সঙ্গে যুক্ত বলেই বিস্ফোরক দাবি করলেন বিচারপতি তথা তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলি। এসএসসি নয়া প্রক্রিয়া সকলেই আশা করেছিলেন যে এবার হয়তো স্বচ্ছতা সহকারে নিয়োগ প্রক্রিয়া করা হবে, কিন্তু কিসের কি? এই রাজ্যে দুর্নীতিকে আশ্রয় দেওয়ার জন্য যে একের পর এক রাস্তা বেছে নিচ্ছে এসএসসি, তা আবার দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যাচ্ছে চাকরি প্রার্থীদের কাছে। এমনই কিন্তু দাবি চাকরি প্রার্থীদের। নয়া পরীক্ষার্থীরা অনেকে পুরো নম্বর পেয়েও কেন ইন্টারভিউয়ে ডাক পেলেন না তা নিয়ে প্রশ্ন উঠছে, আন্দোলন চলছে। পাশাপাশি যারা যোগ্য ছিলেন, যারা এতদিন ধরে চাকরি করে এসেছেন, যারা আবার পরীক্ষায় বসেছিলেন, তাদের মধ্যে অনেকেই ডাক পাননি বলে অভিযোগ উঠছেন। তবে এ ব্যাপারে সকলে রাজ্য সরকার বা রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য দপ্তরকে দায়ী করলেও আরও একজন এই গোটা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত। এক্ষেত্রে এসএসসির চেয়ারম্যানের নাম উল্লেখ করে তাকেও কাঠগোড়ায় দাঁড় করিয়ে দিলেন তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অর্থাৎ সকালে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ অন্যান্য প্রভাবশালীদের
দিকে আঙুল তুলে দিল। এবার কিন্তু সরাসরি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের দিকে আঙুল তুলে দিলেন। সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলি। আর সেখানেই এসএসসির এই নয়া প্রক্রিয়া এবং সেখানেও যেভাবে অভিযোগ উঠেছে তা নিয়ে তাকে প্রশ্ন করা হয়। আর সেই ব্যাপারে প্রতিক্রিয়া দিতে গিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, দেখুন, এখানে আমার বলার কথা এটাই যে এখানে এত কেলেঙ্কারি বের হচ্ছে, এক্ষেত্রে আমি এতদিন মনে করতাম যে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান তিনি হয়তো এই ধরনের খারাপ কাজের সঙ্গে যুক্ত নন, কিন্তু এখন দেখছি তিনিও এই ধরনের খারাপ কাজের সঙ্গে যুক্ত এবং পরিস্থিতি তার হাতের বাইরে। তিনি সেটাকেই সমর্থন করে চলেছেন, না হলে এই ধরনের ঘটনা কখনোই ঘটতো না। এর বিরুদ্ধে যে মামলা হয়েছে, আমরা আদালতের রায়ের জন্য অপেক্ষা করব, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আঙুল কিন্তু এবার সরাসরি এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের দিকে। কেন তিনি এই ধরনের নিয়ম চালু করলেন? একটাই প্রশ্ন, যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের জন্য আলাদা করে নিয়োগ প্রক্রিয়া কেন চালু করলো না এসএসসি রাজ্য সরকার? কেন তার সঙ্গে ফ্রেশার্স চাকরি প্রার্থীদের ঢুকিয়ে দিয়ে এই অচল অবস্থা সৃষ্টি করলো? এর জন্য দায়ী কে বা কারা? কেন যোগ্যদের একই পরীক্ষা, একই সিস্টেম, একই নিয়োগ প্রক্রিয়া, সেখানে আলাদা করে কেন যোগ্যদের 10 নম্বর দিয়ে তাদের ঢাকা হবে? কেন যারা চাকরি প্রার্থী দিনের পর দিন যে ফ্রেশার ক্যান্ডিডেট যারা পাস করে বসে আছেন চাকরির জন্য, দীর্ঘদিন পর এসএসসির পরীক্ষা হচ্ছে, নিয়োগ হচ্ছে, বিভিন্ন আইনি জট থেকে শুরু করে একাধিক দুর্নীতির অভিযোগের নিয়োগ এতদিন বন্ধ ছিল। তাই যখন নিয়োগ চালু হলো তখন ফ্রেশার্স ক্যান্ডিডেটদের কেন যোগ্যদের সাথে মিলিয়ে মিশিয়ে তালগোল পাকিয়ে দেওয়া হলো? প্রশ্ন তুলে দিচ্ছেন যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা যেমন, এবং তার সাথে সাথে ফ্রেশার্স ক্যান্ডিডেটরাও। আর সেই প্রশ্নটাই কিন্তু তুলে দিলেন এবার প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এর জন্য দায়ী কে বা কারা, যখন সরাসরি রাজ্য সরকার থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী বা অন্যান্য দপ্তরকে দায়ী করা হচ্ছে, ঠিক সেই মুহূর্তে বোমা ফাটালেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুধুমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকার বা দপ্তর দায়ী নয়, এর সঙ্গে দায়ী এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারও। তিনি এই সিস্টেমের বাইরে নয়, তিনি এর সঙ্গে পুরোপুরি জড়িত, তিনিও দুর্নীতিতে জড়িত, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করে দিলেন এবার প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যিনি এই মামলার সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন। বন্ধুরা কি বলবেন? প্রাক্তন বিচারপতি এবার সরাসরি আঙুল তুললেন সিদ্ধার্থ মজুমদারের দিকে। এই অচলাবস্থা সৃষ্টি, এটা নয়া দুর্নীতি বলে তিনি দাবি করেছেন। বন্ধুরা কি বলবেন? এসএসসির যে পরীক্ষা নিল, যোগ্যদের কি আলাদা করে পরীক্ষা নেওয়া উচিত ছিল এবং ফ্রেশার্স ক্যান্ডিডেটদের কি আলাদা করে পরীক্ষা নেওয়া উচিত ছিল? এখানেই কি এসএসসি নতুন খেলা খেলেছে? বন্ধুরা কি বলবেন? আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কতটা যুক্তিসঙ্গত দাবি করলেন? আগামী দিনে কি হতে চলেছে? এই অচল অবস্থা কবে কাটে? রাজ্য কি পদক্ষেপ নেয়? রাজ্য আদৌ শূন্যপদ বাড়ায় কিনা? সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।